আসসালামু আলাইকুম সবার জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। তো এই আচারটি বানাতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করতে হবে না। তো তেলের ঝামেলা ছাড়াই এই আচারটি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আচারটি খেতে যেমন মজার আর বানাতেও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আচারটি বানাতে হবে। তো আচারটি বানানোর জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। তো এই তো আমগুলো কিন্তু এইভাবে নিতে হবে যাতে আটিগুলো ভিতরে শক্ত হয়ে গিয়েছে। আর আমগুলো একটু বড় সাইজের এরকম আম নিলে কিন্তু বেশি ভালো হবে। তো আমগুলো আমি পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আমগুলো ছিলে একটি বলে পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে আমি রেখে দিচ্ছি আমগুলোকে। আমের আচার বানানোর সবচেয়ে কঠিন স্টেপ হচ্ছে আটিসহ আম খুবই শক্ত হয়, এটি কাটা কিন্তু খুবই কষ্টকর। তো এই তো আমি আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এরপর আমি মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। তারপরে এই তো আমি ফার্স্টে ছুরি দিয়ে চেষ্টা করেছিলাম, বাট ছুরি দিয়ে হচ্ছে এটা কাটতে খুবই কষ্ট হচ্ছিল। তো যার কারণে আমি এটিকে একটা দায়ের সাহায্যে কেটে নিলাম। খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, এরকমভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা কিন্তু আমার কিছুটা কম হয়েছিল, পরে আরও 4 টেবিল চামচ পরিমাণ চিনি আমার লেগে গিয়েছিল। তো আপনারাও যদি 2 কেজির মতো আম নেন তাহলে এখানে মেজারমেন্ট কাপের যে 1 কাপের মাপ আছে, তো সেটা দিয়ে হচ্ছে 2 কাপ চিনি দিয়ে দিবেন, আরও 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এরপরে আমি এটাকে একটু চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে তারপরে হচ্ছে এটাকে রেস্টে রেখে দেব। আমি 1 ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম, কিন্তু সর্বনিম্ন 1 ঘন্টা রেখে দিতে হবে। তো এরপরে আমি এখানে শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা ভেজে নিচ্ছি। আর ভেজে নিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন। আপনারা চাইলে আলাদা আলাদা মশলা যোগ করেও ভেজে নিতে পারেন, তবে আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি, যার কারণে আমি সিম্পল ওয়েতে শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েই তৈরি করেছি। তো নেক্সটে যদি কোনো আচারের রেসিপি তৈরি করি তখন আপনাদেরকে দেখাবো আলাদা আলাদা মশলা যোগ করে কিভাবে আচার তৈরি করতে হয়। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে চিনি থেকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে। আর আমি দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি কিছুটা একটু মিশিয়ে দিলাম। তুই তো দেখছেন আর বেশ কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আম অনেকটাই স্বচ্ছ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচটা গুঁড়ো করে রেখেছি সেই শুকনো মরিচটা। এই আচারে কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না, তবু যদি কেউ পছন্দ করেন দিতে পারেন। তো এরপরে আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন যে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়ো। তো এরপরেও আমি এটাকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আমটা যেহেতু আমরা চিনি দিয়ে মেখে রেখেছিলাম আর চিনির পানিতে এটা বেশ কিছুক্ষণ ভিজেছিল, যার কারণে কিন্তু আমটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তবে এই আমটা চুলায় দেওয়ার পরে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু গলে যাবে না, আরেকটার সাথে লেগেও যাবে না। যদি ভিজিয়ে না রাখতাম তাহলে কিন্তু এটা গলে যেত। তো এটা কিন্তু রেস্টে দিতেই হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর স্বচ্ছ হয়ে গিয়েছে, একদম কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু গলে যাচ্ছে না আর লেগেও যাচ্ছে না। তো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর একটু টানিয়ে নেব এটাকে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি টেনে যাবে। তো আমের বার্মিজ আচার কিন্তু একটু টানা টানাই হয়, এটাতে কিন্তু খুব বেশি শিরা থাকে না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন। আমি এখন আচারের
টেক্সচারটা দেখে আচারটা কিন্তু আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আচারটা নামিয়ে নেব। এইটুকু শিরা কিন্তু আর থাকবে না যখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আচারটাকে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, আর এটার শিরাটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি ঠান্ডা হয়েছিল না, তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই গায়ে গায়ে হয়ে গিয়েছিল আচারের যে শিরাটা ছিল সেটা। আর আচারটা খেতে এত দারুণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।